মরিচা ধরেছে চাঁদে। সম্প্রতি এমন বিস্ময়কর তথ্য প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। এই আবিষ্কারটি নিয়ে বিজ্ঞানী মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও হচ্ছে ব্যাপক আলোচনা। প্রশ্ন উঠেছে, চাঁদে কিভাবে মরিচা ধরতে পারে? আবার কেউ কেউ বলছেন বানোয়াট কথা, এটা কিভাবে সম্ভব? মরিচা লোহায় অক্সিজেনের সংস্পর্শে হতে পারে, কিন্তু চাঁদে তো অক্সিজেনই নেই। তবে গবেষণার তথ্য অনুযায়ী চাঁদে অক্সিজেন না থাকলেও ঘটনাটি সত্য। গবেষণায় দাবি করা হয়েছে, চাঁদে মরিচা ধরার পেছনে দায়ী আমাদের পৃথিবী। পৃথিবী থেকে চাঁদের দিকে ছুটে যাওয়া অক্সিজেন কণার প্রভাবেই এমনটি ঘটেছে। পৃথিবী ও চাঁদ উভয়ই সূর্য থেকে নির্গত কণায় নিমজ্জিত থাকে। তবে প্রতি মাসে প্রায় 5 দিন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান নেয়। এই সময়ে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের কারণে চাঁদ সৌরকণা থেকে সাময়িকভাবে সুরক্ষিত থাকলেও এর বদলে চাঁদের উপর আছড়ে পড়ে পৃথিবী থেকে বেরিয়ে আসা অক্সিজেন কণা, যাকে বলা হয় আর্থ উইন্ড। এই কণা স্রোতে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন সহ বিভিন্ন মৌলের আয়ন থাকে, যা চাঁদের মাটির সাথে রাসায়নিক বিক্রিয়া ঘটায়। এতে চাঁদের মাটিতে থাকা লৌহ সমৃদ্ধ খনিজ পদার্থ হেমাটাইটে রূপান্তরিত হয়, যা মূলত এক ধরনের মরিচা। এ নিয়ে চীনের ম্যাকাও ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির গ্রহবিজ্ঞানী বলেন, 2020 সালে প্রথমবারের মতো হেমাটাইটের অস্তিত্ব শনাক্ত করা হয়। হেমাটাইট তৈরি হওয়ার জন্য সাধারণত অক্সিজেন ও পানির উপস্থিতি প্রয়োজন, কিন্তু চাঁদের পৃষ্ঠে মুক্ত অক্সিজেনের অভাব রয়েছে। তাই ধারণা করা হয়েছিল এই অক্সিজেন বাইরের কোনো উৎস থেকে এসেছে। এরপর গবেষণায় দেখা যায়, চাঁদের ভূপৃষ্ঠে যেসব পরিবর্তন হচ্ছে তার পেছনে রয়েছে পৃথিবীর প্রভাব। সত্যতা যাচাই করতে গবেষক দল পরীক্ষাগারে আর্থ উইন্ডের একটি মডেল তৈরি করেন। তারা উচ্চ গতিতে অক্সিজেন ও হাইড্রোজেন আয়ন চাঁদে পাওয়া যায় এমন লৌহ সমৃদ্ধ খনিজের স্ফটিকের উপর নিক্ষেপ করে, যেখানে দেখা যায় উচ্চ শক্তির অক্সিজেন আয়ন খনিজগুলোর সাথে বিক্রিয়া করে সেগুলোকে হেমাটাইটে পরিণত করে। আবার হেমাটাইটের উপর হাইড্রোজেন প্রয়োগ করলে তার কিছু অংশ পুনরায় লোহাতে রূপান্তরিত হয়। এর মানে দাঁড়ায়, প্রতি মাসে যখন চাঁদ আর্থ উইন্ডের সংস্পর্শে আসে তখনই এই পরিবর্তন ঘটে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।